এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চিপার আলাপে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা অ্যাকচুয়ালি 2 দিন আগের ঘটনা। তো ঘটনাটি হলো, এটা আমাদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার একটি ঘটনা। তো একজন বাক প্রতিবন্ধী তার স্ত্রীকে নিয়ে থানাতে গিয়েছিল। তার দুটি মোবাইল হারিয়ে গিয়েছিল তার বাসা থেকে, সেটার জন্য জিডি করতে। তো বিষয়টি হলো গিয়ে যে থানার যে এসআই, তো উনি এই জিডিটি নিতে তার গাফিলতি প্রদান করে, হয়তো বা ঘুষও চেয়েছে, এরকম অভিযোগে এসেছে। তো বিষয়টি অ্যাকচুয়ালি এটিএন বাংলার যে এটিএন নিউজের যে ইমন ভাই আছেন, ওনার কাছে এটার অভিযোগ যায়। তো উনি সরেজমিনে গিয়ে এটার একটি পর্যবেক্ষণ করে। তো আমি আপনাদের সাথে আসলে এটাই আজকে শেয়ার করব। তো উনি আসলে অ্যাকচুয়ালি যে নিউজটা হয়েছিল এটা দেখুন। থানাতেও এখন বর্তমান সময়েও এসআইরা এরকম ঘুষ চায়, ইভেন বাক প্রতিবন্ধী লোক, গরিব লোকদের কাছ থেকেও। তো তাদেরকে অনলাইন অফলাইন বিভিন্ন ধরনের ইস্যু দেখাইতেছে। তো দেখুন আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে ঘটনাটা। এদেরকে হ্যারাসমেন্ট করেছে, এদের কাছ থেকে টাকা চেয়েছে, তারাই দিচ্ছে, আমাদের টাকা পয়সাও চাইছে। এমনকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে, এ হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা। এখানে দুজন মানুষ আছে, এদের ভেতরে একজন প্রতিবন্ধী, আর এই যে মহিলাকে দেখছেন ওনার স্বামী হচ্ছে বাক প্রতিবন্ধী। গতকালকে সকাল থেকে রাত পর্যন্ত এই থানার সামনে দাঁড়ায় থাইকা এই মানুষটা এবং এই প্রতিবন্ধী মানুষটা থানায় একটা জিডি করাইতে পারে না। শুধু এখানেই তা না, জিডির মধ্যে 14টা ভুল আছে। এভাবে লেখছো কেন, ওভাবে করছে কেন? আরে ভাই, সাধারণ মানুষ, এরা কি এত কিছু বুঝবে? এরা পারে না বলেই তো আপনাদের কাছে আসছে, তাই না? এখানকার থানার একজন এসআই এদেরকে হ্যারাসমেন্ট করেছে, এদের কাছ থেকে টাকা চেয়েছে। জি, আপনার নাম কি? আমার নাম ফাতেমা আক্তার। আচ্ছা, কি হয়েছে? আপনার স্বামী কি করে? আমার স্বামী কষাই জিডি করে। আমার স্বামী বোবা, সে বাক প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধী। কি হয়েছিল? আমার বাসা থেকে 2টা মোবাইল হারানো গেছে। কিভাবে হারানো গেছে? বাইতা লোক আসছিল, 2টা সাপ ধরার কথা বইলা। তারপরে আমার বললো যে তাবিজ নেন, তাবিজ নেন। তারপরে যে কি হইলো আমি সেটা বলতে পারি না। তারপরে দেখি যে মোবাইল 2টা নাই। এখন থানায় আসছি অভিযোগ জানানোর জন্য। তো অফলাইনে অনলাইনে হয় নাই, তারা বলতেছে যে অফলাইনেরটাই নিয়ে আসেন, আমরা দেখতেছি সেটা। তারপরে এটা নিয়ে গেছি, এটা নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছি কত টাকা নিয়েছে। হ্যাঁ, এটা কি করে আনছেন? 2 ফোনের জন্য 2টা করতে হবে, এটা দিয়ে হবে না, যান আপনারা যান। দূর দূর করে তারাই দিচ্ছে আমাদের সাথে অনেক খারাপ বিহেভ করছে, টাকা পয়সাও চাইছে। এমনকি কে টাকা চাইছে? এই যে হাসিবুল যেই এই লোক থানার এসআই। জি জি, প্রতিবাদ পাই নাই। এই ভাইয়ের দরবারে এসে বসেছিলাম আমরা এই দোকানে, শুধু উনি বলতেছে আপনারা ওইখানে যান, এইভাবে হবে না। আমার আম্মুরেও হয়রানি। তো দর্শক, আপনারা দেখলেন আসলে কি ঘটনাটা ঘটছে। তো একজন গরিব লোক বাক প্রতিবন্ধী তার ফ্যামিলিকে নিয়ে আসছে থানাতে জিডি করার জন্য। তো এটা নিয়েও পুলিশের কর্মকর্তা এসআই পদবিতা এসআই, তো সে জিডি নিতে চাইতেছে না, বিভিন্ন ধরনের ইস্যু দেখাইতেছে, ইভেন ঘুষও চাইছে। তো বর্তমান সময়ে আপনার এ ধরনের ঘটনাও ঘটে আপনার দরিদ্র লোকদের সাথে। তো এটা আসলে ভাবতেও খুব খারাপ লাগে আমাদের দেশে। তো নিউজটা করছেন আলী আসগর ইমন ভাই, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, উনি হেল্প করছেন। তো ভিডিওটা আপনারা শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে কারোর সাথে এরকমটা না হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।